নমস্কার, কেমন আছেন সবাই? এপি ফ্যামিলির একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাদমচেন থেকে বেরিয়ে যাচ্ছি জুলুক। তো সকাল এখন 7টা বাজে, সকাল সকাল আমাদের টাইম দিয়েছিল বেরোনোর। তো এই দেখো সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, লাগেজগুলো গাড়িতে তুলছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। ঠান্ডাটা দেখ কেমন লাগে। হ্যাঁ ঠান্ডা আছে অলরেডি, ওখানে আরো ঠান্ডা। ওখানে এখন কত চলছে? মাইনাস। এই তুই জানলার কাজ করে দিবি। হ্যাঁ এই সিল গ্রুপের গ্রুপে ঢোকার পারমিশনটা দিল। সব ঠান্ডাতে জ্যাকেট পরে সব এক কিছু করে ওয়েট বেড়ে গেছে। বাবা বলে যাবেন যে একটা জায়গা দাঁড়াতে পারে না, কত টাইম পর ছাড়ে কি গো। এই যেখান থেকে সেই গাড়ি চেঞ্জ করে যেতাম, চেঞ্জ করে না কিভাবে গাড়ি অনেকক্ষণ গাড়ি থাকতো, ওইখানে দিয়ে যেতে হবে না না না, এটা অন্য দিক দিয়ে উঠছে না তো। এই ভাই কি চালাতো। চলো পদমচেন থেকে টাটা। হ্যাঁ রাতে আসছি, সকালে চলে যাচ্ছি। অন্ধকারে ঢুকছি আর দিনের আগে বেরিয়ে আলু ফোটার আগে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি। সাড়ে আটটা, কটা 8:30, 8টা 20। বলেছি 6টায় বেরোবো। 6টায় না বললে 8:30 তো বেরোতে পারতে না। 8:30 বলে 10:30 হতো। 6টায় বলেছিল বলেই সবাই তাড়াতাড়ি হয়েছে। এই সোনাই উঠেছে গো। না তো না তো থাক, এখানে রেখে চলে যাচ্ছে। বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, কেন্দে মরে যাবে। কেমনে মরে যাবি? এই দেখো এই জায়গাটা দেখে না গাড়িতে আমি বলছিলাম যে বৌদি দেখো এখানে খাদানের না শুটিং হয়েছে। তো বৌদি সত্যি সত্যি ভেবে গিয়ে আমাকে বলে সত্যি এখানেই হয়েছে। তা সোনাই সামনে থেকে বলছে যে হ্যাঁ মা দেখো সব কিছু এখানে ভাঙা ভাঙা এখানেই মনে হয়েছে। তো যাই হোক এখন ব্লগগুলো এডিট করছি, এখন সব পুরনো কথাগুলো মনে পড়ছে। তো এখন আমরা যেতে যেতে দর্শন পেয়েছি, এই যে কৈলাসের দর্শন পেয়েছি, মানে কি বলে ওটাকে, কাঞ্চনজঙ্ঘা। আর এই দেখো, তো দেখো এখন আমরা চলে এসেছি জিগজ্যাগ ভিউ পয়েন্ট জুলুক। এই দেখো সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমরা। চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। হাত মোজা, পা মোজা। যা ঠান্ডা অলরেডি বরফ দর্শন হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে। কালকে মনে হয় স্নোফল হয়েছে, তো সেখান থেকে রাস্তায় কার্নিশে জমে জমে আছে। মারাত্মক ঠান্ডা। ঠান্ডাতে ঠান্ডা না। ঠান্ডাতে আবার কিশোরী কিশোরী রিলস বানাবে। ঠান্ডা মাঠ ঠান্ডা পড়েছে বলে বাবা রে। ওই তো তুমি ও মা এটা এই যে ছেলে, এই সানগ্লাসটা পরে না, ছেলে 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 চোখ। এটা হচ্ছে জুলুক জিগজ্যাগ ভিউ পয়েন্ট, দেখাতে পাচ্ছি দেখো। ফটো তুলে বেরিয়ে যাবো। তোলো না, আমাকে বুঝছো কেন? বৌদির আইফোনটাতে তোলো না, ছবিগুলো তুলছি তো, আমিও তো ভিডিও করছি। কালকে ভিডিও কিছু করতেই পারি না, একটা আনন্দ করতে, তুই তোর মতো আনন্দ কর। চলো হ্যালো, এখানে একজন জানো তো প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছি। সেটা আমার স্বপ্ন ছিল, আর তো হলো না। পরের বারে যখন আমরা বিয়ে করব তখন এখানে এসে প্রি ওয়েডিং করবো। বড়লোক বর দেখে বিয়ে করতে হবে। চলো এখান থেকে আমরা এখন যাব নাথুলা নাহলে বাবাধাম, যে কোনো একটা। ছেলেটা এখন কাঁদছে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, ওকে একটু খাইয়ে নিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। চলো
জল পড়ছে খুব। হ্যাঁ আমাদেরও তো পড়ছে, ওরও তো ঠান্ডা লাগছে। স্বপ্নের জায়গা, কতদিনের ইচ্ছা ছিল বরফ দেখবো বরফ দেখবো। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, কেননা অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা সারা দিনের একটা জার্নি। তো কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো চলবে না। আর এই দেখো ওখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে রাস্তা থেকে, মানে আমরা এই জিগজ্যাগ রুটটা ক্রস করে ওপরে উঠছি। তো যত উপরের দিকে উঠছি তত নিচের রাস্তাটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাস্তায় যেতে যেতে এখানকার অনেক ভিন্ন প্রাণী আমরা দেখতে পেলাম। তার মধ্যে যেটা সবথেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাইসনটাই সবথেকে বেশি দেখা যাচ্ছে। আর অন্য কিছু দেখেছি একটা দুটো, কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে তোলবার আগেই তারা বেরিয়ে যাচ্ছে। আর যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা করা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখো যত রাস্তা উপরে উঠছে, এই যে আমরা ব্যাক দেখো। দেখা যাচ্ছে না। সব মিলিটারিদের পেট্রোল পাম্প, মিলিটারি ব্যারাক। ক্যাম্প আছে এখান থেকে গ্যাংটক বাহাত্তর। ওই তো কত কি রাখছে, ওই দেখো আর্মস নিয়ে যাচ্ছে। বর্ডার তো পুরো একটা, এটা তো চীন নিয়ে এসে কন্টিনেন্ট থেকে এটা করতে পুরো যুদ্ধ পুরো। এখানে ক্যামেরা তো পেপার এত কিছু ওই যে যেখানে যাচ্ছেন নাতুলা, ওটা হচ্ছে এর বর্ডার। তো দেখো গল্প করতে করতে আমরা অলমোস্ট চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। তো এখানে নামার পর না ঠক ঠক করে আমরা সবাই কাঁপছিলাম, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, মানে এতটাই কষ্ট হচ্ছিল আমাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা এসেছি ওল্ড না নিউ রে? এটা কোন বাবা মন্দির, ওল্ড না নিউ? এখন আমরা এসেছি ওল্ড বাবা মন্দির, কিন্তু এখানে বরফ তো পাইনি এখনো অবধি, কিন্তু প্রচন্ড শ্বাসের কষ্ট হচ্ছে, এখানে যে বাথরুমগুলো আছে প্রচন্ড ঠান্ডা। বরফ হয়ে গেছে। ছেলেকে কোলে নিয়ে ওপরে উঠতেই পারবো না, নয় একা যেতে হবে নাহলে থেকে যেতে হবে। খুব প্রবলেম হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে আমার। এই রোদ্দুরটাই ভালো। যাবে না? দেখো ঝর্ণাটা বরফ হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ? এই যে হোয়াইট মতো যেটা ওইখানটা, কিন্তু এখনো সেই মতো বরফ পাইনি। এবার যাবো নাথুলা, বরফ পাই। প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড শ্বাসকষ্ট। অক্সিজেন আছে, সিলিন্ডার ভরপুর আছে, সব কিছু নিয়ে এসেছি, কিন্তু যখন কষ্টটা হচ্ছে না তখন মনে হচ্ছে এক্ষুনি মানে নাভি দিককে এত কষ্ট হচ্ছে। চলো যাই, এত কষ্ট করে এসেছি যখন যেতে তো বানতে হয় না। হ্যাঁ এসছি যখন, অক্সিজেন পাই। মা যাবে না? কর্পূরটা শুকিয়ে শুকতে চলে যায়। কর্পূরটা খুলে দে তো। চলো আমার ঘুরে হ্যান্ড আসি। গ্লাভস খুলে দাও না গো। খুব এক্সপেকটেশন ছিল এখানে অ্যাকচুয়ালি বরফ থাকবে। হ্যাঁ খুলে দে, আমি শুকবো সারা রাস্তা, আমার কষ্ট হচ্ছে শ্বাসে। হাত করতে টুকরো। চলো আয় না, আস্তে আস্তে আয়। জয় বাবা। একা ওঠা যাবে, বাচ্চাকে ওঠা যায় নাকি? অনেক
পুজোতে দাদা? না এই তো ওইটা মন্দির। पापा का किनारा दूर है, जाना जरूरी है। पापा एक किनारा है, जाना जरूरी है। পাচ্ছি, আমি আর পাচ্ছি না। শোনাই, আর পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে গো। এসেছি যখন দেখবো তো বটে, চলে বাড়ি ঘরতে রাস্তা থেকে তো ফিরবো না আমি। জয় বাবা। হরে কৃষ্ণ। আমরা অলমোস্ট বাবা মন্দিরে ঢুকে পড়েছি। এখানে ঢুকে একটা মজার কথা হচ্ছে, এই যে যিনি বেরোলেন ইনি আমার পিছনেই দাঁড়িয়েছিলেন, আর আমার পিছনের ব্যাক ক্যামেরাটা অন্ধকার, সব মানে ভেতরটা অন্ধকার, শুধু মোবাইলের ফ্ল্যাশটা জ্বলছিল। তো আমি যে মোবাইলটা ঘুরিয়ে দেখছি উনি দাঁড়িয়ে আছেন, তো আমি ওনাকে দেখে চিৎকার করে উঠেছি হঠাৎ করে। তো মানে আমি বাবা মানে সবার মুখে শুনেছি যে বাবা এখানে উপস্থিত থাকেন, ওনার মানে সব কিছু বোঝা যায়। তো আমি ফট করে ঘুরে ওনার ছবিটার দিকে তাকিয়ে ওই মানুষকে দেখে চমকে উঠেছি। যাই হোক, খুব ভয় লেগে গিয়েছিল সেই মুহূর্ততে। তো এই দেখো ভেতরটা এত সুন্দর, মানে এত জায়গা আমরা ঘুরেছি, কিন্তু বাবা মন্দিরের মতো জায়গা পরিদর্শন করে ভীষণই ভালো লেগেছে। আর এই মুহূর্তটা কখনোই ভোলার নয়, গায়ে না পুরো কাঁটা দিয়ে দেবে। ভেতরে যারা গেছো বা যারা যাওনি তারা হয়তো এই ফিলিংসটা বুঝবে না। আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, কিন্তু সামনে থেকে যারা গেছো তারাই একমাত্র জানো এর মানে এখানে যাওয়ার ফিলিংসটা এত ভালো, গায়ে কাঁটা দিয়ে দেবে আর চোখে জল চলে আসবে। এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। আমার তো করেনি, মায়ের করেনি। আমাদের মনে হচ্ছিল এখানটাতেই থাকি, একটা শান্তি। আর যেন সত্যি হয়তো সবার মুখে শুনেছি বলে এটা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে উনি ওখানে উপস্থিত আছেন, যেন মনে হচ্ছে ওনাকে সত্যি সামনে থেকেই আমরা দেখছি। এক্ষুনি হয়তো চোখের পলকটা ফেলবেন, এক্ষুনি হয়তো হাসবেন, এক্ষুনি হয়তো কোনো কথা বলবেন, এরকম মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল। আমি জানি না কার এরকম মনে হয় বা মায়ের এটা মনে হয়েছে কি না, আমার এটা মনে হয়েছে। আর এই যে অস্ত্রগুলো, এগুলো উনি ব্যবহার করতেন, এই বালা অস্ত্র, এই পোশাক, এগুলো নাকি উনি ব্যবহার করেন, এগুলো নাকি এখনও উনি ব্যবহার করেন। আর অনেক কিছুই ওখানে শুনে এলাম, অনেক গল্প শুনলাম যে যুদ্ধের সময় নাকি উনি বর্ডার পাহারা দেন। কোনো মানুষ যদি ঘুমিয়ে পড়ে, কোনো সৈনিক যদি ঘুমিয়ে পড়ে, তার গালে নাকি চড় মারেন, মেরে ঘুম থেকে তুলে দেন। মানে এগুলো সত্যি শুনলে একটা গায়ে কাঁটা দেবে। আর সেই কথাগুলো শোনার পর যখন তার স্থানে আমরা পৌঁছাবো, সত্যিই তো মনে হয় তখন যে তিনি সেখানে উপস্থিত আছেন। তার গন্ধ, তার পারফিউম, তিনি কি পছন্দ করতেন, কি করতেন না, সমস্ত কিছু সেখানে গেলে জানতে পারবে। আর প্রত্যেকটা জায়গাতে মূর্তি করা, ওনারকে কেমন দেখতে ছিল সেরকম মূর্তি করা। তো সত্যি স্পিচলেস। এত ভালো জায়গা, এত ভালো একটা মন্দির দর্শন করলাম, বাবাকে দর্শন করলাম, এর চেয়ে পরম আর কিছু হয় না।